আমার টেবিলের সেটআপটা এখন খানিকটা এরকম। তো কেটিএম এর বাইক যদি কেনো তাহলে এটুকু ভেবে রাখো যে খরচা কিন্তু লেগে থাকবে। শুধু কুড়িয়ে পাওয়া তুই ব্যাটারি ডেড 2-2.5 তো বেরো দিয়ে জীবন হচ্ছে। মাঝে মাঝে জীবনে কিছু পরিবর্তন দরকার, আর সেই পরিবর্তনটা যদি ঘর থেকে শুরু করা যায় তাহলে কেমন হয়। I try to pick one thought, have some concentration, and if I make a mistake, it's called education. I try to গুড মর্নিং ফ্রম রাজরাট নিউ টাউন। তো রোজকার সকালটা আমার শুরু হয় একটা এরকম ভাবেই, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠি, তারপর এরকম 1 বোতল জল শেষ করি, তারপর বাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করি। আর এই পুরোটা যেটা তোমরা দেখলে সবটা একটা নাটক ছিল। এখন ঘড়িতে বাজে 10:49। আমার সকাল অ্যাকচুয়ালি হয়েছিল 5:30টার সময়। 5:30টার সময় উঠে যা কিছু দেখলে সেই সমস্ত কিছুই করেছি। হ্যাঁ, তফাৎ একটাই, এই ফুল প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে শুই না, আমি হাফ প্যান্ট পরে শুই। মনে হলো যে বলে দেওয়া দরকার সত্যিটা, তাই তোমাদেরকে বলে দিলাম। আর অ্যালার্মটা 10:30 অ্যালার্ম দেওয়া ছিল। এখন আমার কাজ হচ্ছে এই ঘরে যা কিছু দেখছো সবকিছু এই একই সিস্টেমে দেখে দেখে মানে কি বলবো, আগে ভেবে নি কি বলবো তারপর বলছি। তো এই যে আমার ঘর দেখতে পাচ্ছ, এদিকে একটা টেবিল, এখানে একটা টেবিল, এখানে খাট, ওখানে আলমারি, এই সমস্ত কিছু রোজ সকালবেলা উঠে সারাদিন ধরে দেখে দেখে মানে বলতে পারো যে একঘেয়েমি হয়ে গেছে। মাঝে মাঝে জীবনে কিছু পরিবর্তন দরকার, আর সেই পরিবর্তনটা যদি ঘর থেকে শুরু করা যায় তাহলে কেমন হয়। চেঞ্জ করবো, এই সমস্ত জিনিস একটু এদিক ওদিক সরাবো, মানে টেবিলটা ওদিকে করে দেবো, খাটটা এদিকে করে দেবো, আলমারিটা এদিকে করে দেবো, যাতে একটু মনটা ভালো লাগে। যেমন আমরা চেঞ্জের জন্য ঘুরতে যাই, তো সেরকম কিছু পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য একটা ছোট্ট প্রচেষ্টা, খাটটাকে সরাবো, আলমারিটাকে সরাবো। তো চলো দেরি না করে সরানো যাবে। আর এই সরানো একা তো পসিবল নয়, আমাকে হেল্প করবে। কিছু বলতে চাইছে ও ভাই 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 উড়িয়ে আওয়াজ দেখি দেখি। আমি আমার এই সমস্ত জেনেটিক্স, ভাই আমার তো জেনেটিক্স নেই, শুধু কুড়িয়ে পাওয়া তুই আমাকে বলে কুড়িয়ে পাওয়া। বাইরে পড়ে পড়ে কাঁদছিল একটা বাচ্চা, কুড়িয়ে নিয়ে এসে মানুষ করা হলো এতদিন ধরে, এখন আমাকে বলছে কুড়িয়ে পাওয়া। তো সরানোর আগে তোমাদেরকে একবার ঘরের হালটা দেখিয়ে দিই। এখানে আমার বিছানা অলরেডি ঘাঁটা হয়ে রয়েছে, কারণ 2-3 ধরে শর্ট নেওয়ার জন্য ওঠানামা করেছি। ওখানে ডাম্বেলগুলো মানে ওগুলো শোপিস, ঠিক আছে, ওগুলো রাখা থাকে ঘরে। মানে ঘরের মধ্যে ভিডিও বানানো মানে ফ্যানটাকে অফ করে দিতে হয়, নাহলে নয়েজ নিয়ে নেবে। খাটটাকে এদিকে দেবো আর ওগুলোকে বের করে নিয়ে আসবো। চল শুরু কর। খাটটা এদিকে থাকলে এরকম করে জানলা খুলতে হতো, অটোওয়ালা অটো চালায় এরকম করে জানলা খুলতে হতো এরকম করে। এখন বেশ ক্লিয়ারলি জানলা খুলে যাবে এরকম ভাবে। ঘেমে চান করে গেলাম। বাইকটা ধরেছে সার্ভিস সেন্টারে, ওখানে কিছু কাজ করানোর জন্য দিয়েছিলাম। বাইকটা কালকে রেখে দিয়ে আসতে হয়েছিল কারণ ভিড় ছিল। আর এখন যাবো সেটা নিয়ে আসতে। ফ্যানটা মাঝে মধ্যে এখানে ঘরের, তো এখানে যদি আমি বসতাম এডিট করতে তখন হাওয়া পাওয়া যেত না। এখানে বসলে শুলে দূর দিয়ে হাওয়া পাওয়া যাবে। মোটামুটি 90% কাজ শেষ, তো জাস্ট হাত দিয়ে নিলেই হয়ে যাবে। চলো একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে। বর্ষার কাদার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি হাতে ছাতা নিয়ে। ভাই তুই হাওয়াই চড়ে পড়ে বেরিয়েছিস? কাদা তো টাকে উঠে যাবে একবারে। তো হেঁটে হেঁটে এসে ঘেমে অস্থির হয়ে গেছি, ওই জন্য ভাবলাম যে একটু এসিতে এখানে বসে ঠান্ডা হয়ে নি। আর বাইরে কাজ সমস্ত কমপ্লিট হয়েই গেছে। আর আমাদের বাইক ওই যে ওখানে রাখা রয়েছে, ওয়াশও হয়ে গেছে। দেখতে হবে কত লাগে, 2-2.5 তো বেরো দিয়ে আজকে মনে হচ্ছে। কি কি কাজ হয়েছে সেগুলো বলার আগে তোমাদেরকে একবার জিনিসগুলো দেখিয়ে দিই, যেগুলো পাল্টানো হয়েছে। কি কি ছিল ভাই তারা দেখতে হবে, আমার কাছে ফটো রয়েছে। এটা হচ্ছে স্পার্ক প্লাগ, যেটা পুরনো হয়ে কালো হয়ে গেছিলো, এটাও চেঞ্জ হয়েছে। এছাড়া এয়ার ফিল্টারটা পুরো কালো হয়েছিল, ময়লা জমে গেছিলো, এটা পাল্টেছি। এছাড়া এটা হচ্ছে ফুয়েল ফিল্টার, যেটা চেঞ্জ হয়েছে। আর তার সাথে সাথে আমার হ্যান্ডেলের যে বল লেজারটা ছিল ওটাও চেঞ্জ হয়েছে। বাইকের হ্যান্ডেলের বল লেজার, ঠিক আছে, ওটা ওই 1100 টাকা মতো আমাকে বলেছিল যে লাগতে পারে। বাকি দেখা যাক বিল কত হয়েছে, ঠান্ডা হয়নি তারপর চলো। এখন জানতে পারলাম খরচা বেড়ে গেল গাইজ, ব্যাটারি ডেড।
কত দেখাচ্ছে? তোমার যে ব্যাটারিটা ছিল ওটা হচ্ছে এক্সাইডের, আর নতুন যেটা নিলাম সেটা হচ্ছে অ্যামারনের। এই যে অ্যামারনের ব্যাটারি, আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো বন্ধু ফাইনালি বাইকের সমস্ত কাজ ডান। আর কি কি খরচা হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো, বিল এই যে সঙ্গেই রয়েছে, তবে বিলটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন বেজে গেছে হচ্ছে প্রায় একটা বলছে না, 5 মিনিট বাকি রয়েছে। তো ফটাফট বাড়ি যাই, আর হেলমেট নিয়ে নিই কারণ পাড়াতেই রয়েছি। এখান থেকে আমাদের বাড়ি জাস্ট 10 মিনিটের রাস্তা, তার জন্য হেঁটে হেঁটেই চলে এসেছিলাম। তো চলো বাইকটা নিয়ে বাড়ি যাই, বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। আর ফুয়েল প্রচণ্ড কম রয়েছে, ব্লিঙ্ক করছে, এখানে লো ফুয়েল দেখাচ্ছে। আমি অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টারে যেহেতু দিয়ে গেছিলাম একদিনের জন্য, তো ট্যাঙ্ক একদম প্রায় বলতে পারো খালি করে দিয়ে গেছিলাম। ওই নববিষ্ণু টাইপের তেল পড়ে রয়েছে, সেটা আগে ফুয়েল আপ করাবো, তারপর বাড়ি যাবো। সার্ভিস সেন্টার থেকে বাড়ি আসার পর আরো টুকটাক কিছু কাজ ছিল, যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করে উঠতে পারিনি। কি করেছি সেটা তোমাদেরকে দেখাবো, তার আগে রুমটা এখন কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাই। তো চলো বাইরের থেকে শুরু করা যাক। এই হচ্ছে এন্ট্রি ঠিক বাঁদিকে এখানে একটা স্নেক প্ল্যান্ট বসিয়েছি, যেটা এরকমভাবে রেখেছি টুলের ওপরে। আর ভেতরে আসার পর টেবিলটা তো এখানেই ছিল, যেটা এখনও পর্যন্ত গোছানো হয়ে ওঠেনি। এর মধ্যে বই খাতাগুলো রাখা রয়েছে, আর আমার হেলমেটের কভারটা এরকমভাবে পড়ে রয়েছে। ফার্স্টে আলমারিটা এদিকে মুখ করে রেখেছিলাম, দিয়ে দেখলাম যে মেঝেতে অনেকটা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য আলমারিটাকে ঘুরিয়ে দিয়েছি, এই সাইডে মুখ করেছি, তাতে করে একটু জায়গাটা বেড়েছে। আর দরজাগুলো এখন ইনকমপ্লিট রয়েছে, যার জন্য এরকম দেখাচ্ছে। খাটটাকে তো এদিকে সরিয়ে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি চৌকি এটা। এই দেয়ালটা পুরো ফাঁকা, এখানে ইচ্ছা রয়েছে কিছু কাজ করার এই দেয়ালটাতে, আর ওই যে ফাঁকা পোর্শনটা রয়েছে ওখানটাতে। আমার টেবিলের সেটআপটা এখন খানিকটা এরকম। এখানে একটা বোর্ড লাগিয়েছি, যে বোর্ডটা আমার অলরেডি আগের থেকেই ছিল, একদম ফাঁকা রেখেছি যাতে মাইন্ড ফ্রেশ থাকে। আর এগুলো হচ্ছে আমার ঘুম থেকে ওঠার পরের, বুঝে নাও। এবার তোমাদের সঙ্গে আলোচনা করবো যে আমার খরচা কত হলো সার্ভিস সেন্টারে গিয়ে। এই যে বিল এখানেই রয়েছে, কত কি খরচা হয়েছে না হয়েছে সবটা এখানে দেওয়া রয়েছে। ভাই কেটিএম এর বাইক কেনা নয়, একটার পর একটা লেগেই থাকে। ফোনটাকে ফার্স্টে ট্রাইপডের মধ্যে সেট করতে হবে, সেট করে তারপর ভিডিওটা বানাবো। তো এবার আসছি হচ্ছে খরচার হিসাব। এই যে আমার হাতে রয়েছে কেটিএম এর ইনভয়েস, যেখানে আমার বাইকে কি কি চেঞ্জ হয়েছে আর কত কি খরচাপাতি লেগেছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার তোমাদেরকে সেগুলো জানাবো। ফার্স্টে আমার বাইকে কি কি চেঞ্জ হবে সেগুলো তোমাদেরকে তো বলেইছিলাম। এবার আনএক্সপেক্টেডলি একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে বাইকের ব্যাটারি, যেটার জন্য আমাকে 2000 টাকা পেমেন্ট করতে হয়েছে। আর ওই 2000 টাকাটা বাদে বাকি যে খরচাগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে বলি। ফুয়েল ফিল্টারে আমার লেগেছে হচ্ছে 105 টাকা। এছাড়া আমার লেগেছে স্পার্ক প্লাগ, যেটা চেঞ্জ হয়েছে, আমার লেগেছে 265 টাকা। এছাড়া লেগেছে হচ্ছে কনসেটের দাম নিয়েছে 457 টাকা। আর লেগেছে হচ্ছে একটা ছোট কি বলো ওটাকে, গ্রিসের পাউচ 18 টাকা, ওটাও নিয়েছে। আর এছাড়া লেগেছে থ্রটেল অ্যাসেম্বলি আর স্টিয়ারিং মানে হ্যান্ডেল বারের যে বল লেজারটা, ওই দুটো চেঞ্জ করতে আমার টোটাল লেগেছে হচ্ছে 973 টাকা। সব মিলিয়ে 2077 টাকা। ভাই 2077 প্লাস ব্যাটারি 2000, মানে 4000 টাকার চুনা লেগে গেছে। ওকে, তো এই হচ্ছে তার বিল। তো কেটিএম এর বাইক যদি কেনো তাহলে এটুকু ভেবে রাখো যে খরচা কিন্তু লেগে থাকবে। কেটিএম কেন, যে কোনো বাইক কিনলে তার পিছনে আজ এটা কালোটা এরকম টুকটাক খরচা লেগেই থাকে। এমন নয় শুধুমাত্র তেল ভরলাম আর চালালাম, তেল ভরবো আর চালাবো, তার জন্য স্প্লেন্ডার হচ্ছে মাস্ট ভাই, তারও খরচা থাকে। এমন নয় যে কোনো কিছু খরচা নেই, এমন সাইকেলেরও খরচা থাকে। তো যেমন গুড় তেমন তার মিষ্টি, তার ট্রিটমেন্টটাও সেরকম, এরকমই খরচাপাতি নিয়েই চলতে হবে। এটুকুই তোমাদের সঙ্গে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার ছিল। আর 16 জন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের চ্যানেল 9000-এর কোটায় ঢুকে যাবে। আর যদি এই ভিডিওটাতে তোমরা 50টা কমেন্ট করে দাও আর 100টার উপর লাইক করে দাও, তাহলে 9000 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও খুব শিগগিরই আসবে। আর সেই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, মানে বলতে পারো যে কিছু সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। তার জন্য অবশ্যই মনে করে এই ভিডিওটাতে 50টার উপর কমেন্ট করো আর 100টার উপর লাইক করে দিও। বাকি চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। মানে দেখে মনে হচ্ছে ঘুমিয়ে উঠেছি, হেঁটে দিয়েছি, রেকর্ডিং চালু হয়েই গেছে ভাই। হ্যাঁ করতে যা ওইতে চলে গেছে।